দই দিয়ে তো সেই জন্য সাদা সাদা করবো। আচ্ছা, হলুদের ব্যবহারটা হবে না, মানে পুরে কালো হওয়া অবধি নাড়তে থাকবো। যে যেমন ঝাল খাবে সে তেমন দেবে, তোমরা বলে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা নিয়ে আজকের ভিডিওটি আপলোড করছি ডাইরেক্ট ফ্রম মাই শাশুড়ি মাছ হেসেল। আজকের ডিনারের সিম্পল ইয়েট টেস্টি রেসিপি দই চিকেন। ওনার মতন করে উনি বানিয়েছেন, আপনাদের সাথে চলুন শেয়ার করি। চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে আদা রসুন গোলমরিচ বাটা এবং টক দই দিয়ে 7-8 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিতে হবে। ইনগ্রেডিয়েন্টস যেটা লাগবে খুব সিম্পল, আপনারা দেখতেই পাচ্ছেন। গোটা মেথি, কাঁচা লঙ্কা, টক দই, চিনি, পাতিলেবু এবং সাদা লবণ, ব্যাস আর কিচ্ছু না। কড়াইতে প্রথমে দিতে হবে সাদা তেল। অবশ্যই কড়াইটাকে ফ্লেমে বসিয়ে দিতে হবে সাদা তেল। এই রান্নাটি কিন্তু সাদা তেলেই হবে, কারণ দই চিকেনটা একটু হোয়াইটিশ একটা টিন টানতে হবে, তাই জন্যে সাদা তেল একটু গরম হওয়ার পরে দিয়ে দিতে হবে মেথি। মেথিটাকে অনেকক্ষণ ধরেই নাড়াতে চাড়াতে হবে, কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে, যাতে খুব বেশি পুড়ে না যায়। এবার মেথিটা একটুখানি রেডিশ হতে শুরু করবে, আপনারা দেখতে পাবেন। যখন রেড টু ব্রাউন কালারের হয়ে যাবে তখন কিন্তু মেথিগুলোকে আবার তুলে রেখে দিতে হবে সাইডে। এইটা আবার পরে কাজে লাগবে, ঠিক আছে? আমরা কড়াই থেকে এটাকে তুলে নেব, তুলে নিয়ে আবার একটি পাত্রে রেখে দেবো। দেখুন মেথির কালারটা কি সুন্দর এসছে না? আর জেনারেলি এই রান্নাটায় মেথির সেন্টটার জন্যে ব্যবহার করা হয়। এরপরে চলে গেল ওই তেলেই কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। একটু গরম হতে না হতেই কাঁচা লঙ্কাগুলো আপনারা দিয়ে দেবেন ওতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। খুব ভালোভাবে নাড়তে হবে, এই ধরুন 10 মিনিট মতন নাড়াচাড়ার পরে আমরা ঢাকা দিয়ে দেবো। একটুও জল লাগবে না এই রান্নাতে। দইয়ের ভেতর যে জল ছিল সেই জলে কিন্তু চিকেনটা ফুটে গেল, যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা। ফুটতে বেশিক্ষণ সময় লাগে না, নরম হতে বেশিক্ষণ সময় লাগে না। আর এবার কিছুক্ষণ আমরা ঢাকা খুলে এটাকে কুক হতে দেবো। ওয়াটারটা যেই টেনে নেবে অমনি দেখলাম যে তেলও কেটে যাচ্ছে। এটা কিন্তু দই থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলেই কিন্তু আস্তে আস্তে চিকেনটা ফ্রাইও হয়ে যাচ্ছে। আপনাদের যাদের ভালো লাগে তারা একটু কাশ্মীরি মির্চ চেপে দিয়ে দিতে পারেন, এতে একটা সুন্দর টেস্ট আসবে আর তার সাথে সাথে দেখতেও ভালো হবে। এবার হলো গিয়ে দই দেওয়ার পালা। দইটা যাতে কেটে না যায় ওই জন্য দেখলাম আমার শাশুড়ি মা ওর মধ্যে একটু আটা মিশিয়ে নিলেন। এই আটাটাকে বেশ ভালোভাবে দইয়ের সাথে মিক্স করে এই চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হলো। দইটা কিন্তু ফ্রেশ হতে হবে, তাহলেই কিন্তু এই রান্নাটা আরও বেশি টেস্টি হবে। খুব বেশি দিনের দই হলে কিন্তু এটা অতটা খেতে ভালো লাগে না। দইটাকে ভালোভাবে ফেটিয়ে রাখা ছিল আগে থেকে, তার মধ্যে ওই আটাটা দিয়ে মিক্স করে এই দইটাকে দিয়ে দেওয়া হলো চিকেনের মধ্যে। এবার আর কিছুই না, দইটাকে ভালোভাবে নাড়তে চাড়তে হলো। অ্যান্ড দেন যে মেথিগুলো আগে থেকেই তুলে রাখা ছিল সেগুলোকে ওর উপর দিয়ে দেওয়া হলো। উপর থেকে দিয়ে দেওয়া হলো পাতিলেবুর রস। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, চাইলে আর একটু কমও দিতে পারেন, তবে পাতিলেবুটাই কিন্তু এই রান্নায় বেশি ভালো লাগে, ভিনিগার নয়। স্বাদ মতন লবণ যদি আপনাদের মনে হয় এটা অ্যাড করে দেবেন। আমার শাশুড়ি মাও দিয়েছিল, কিন্তু সেই সময় আমি আর ভিডিও করিনি। ব্যাস হয়ে গেছে রান্না। 20 থেকে 25 মিনিটেই রান্নাটা হয়ে যায় আর রেডি হয়ে গেল ডিনারের জন্য জমজমাটি দই চিকেন। রুটি বা পরোটা যে কোনো একটার সাথে আপনারা এটাকে ট্রাই করতে পারেন। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব